আগে ছোটবেলা নানি গো বাসায় আসলে থোর কত ধরনের যে রান্না করতাম আর নানি বেশিরভাগই করতো থোরের বড়া, থোর ডাল দিয়া ওলা চাল দিয়ে এক ধরনের বড়া বানাইতো, ওইটা বেশি মজা লাগতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কয়দিন ধরে খুব মন চাইতেছে থোর ভর্তা খামো, তার জন্য গাছ থেকে একটা থোর পেরে নিয়ে আসলাম। সব গাছের থোর কিন্তু খাওয়া যায় না, আইঠা কলার থোর কিন্তু খাওয়া যায়। তো আমাদের বাসার মধ্যে আইঠা কলা গাছ আছে, তো পেরে নিয়ে এসে বাইসা সুন্দর করে সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিলাম সুন্দর করে, সাথে একটু কালি জিরাও দিছিলাম। কালি জিরার বদলে সরিষা দিলে আরো বেশি ভালো লাগে আমার কাছে। আর কাঁচা পেঁয়াজ তো আমি সব ভর্তার মধ্যে দিই, ভালো লাগে। আর আমি পাটার মধ্যে ভর্তা বানাবো আর পাটা পোষা ভাত খাবো না তা তো হয়ই না। তো গরম গরম ভাত নিয়ে নিলাম পাটার ভিতরে। ভর্তাটা এত মজা হয়েছে, পাটা মাখা ভাত গুলা মাখো মাখো হয়েছে। এক টোকমা মুখে দিলাম, অনেক মজা লাগলো। এদিকে আমার মেয়েও খাবে, তার জন্য বায়না করতেছে, তো আমি এক লোকমা মুখে দিলাম। কিভাবে যত জাল খাইতে পারে সে আমি বুঝি না। ঠিক আমার মতন আমিও ছোটবেলা অনেক ঝাল খাইতাম। আসলে মেয়ে মানুষ সবকিছু খাওয়া শিখে রাখাই ভালো। তো এইদিকে আমি আবার ভর্তা বানাই বাসা দিলাম মাছ ভাজা। আজকে অল্প করে তরকারি রান্না করবো, কচুর ছড়ি দিয়ে এই পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করবো। আসলে মানুষ কম থাকার কারণে অল্প তরকারিও হয়ে যায়, দুই বেলা অনায়াসে হয়ে যায়। গাছে কচুর ছড়ি দিয়ে পাঙ্কাশ মাছের পেটি দিয়ে চপচপা করে রান্না করলে বেশি ভালো লাগে। আর যদি থাকে ইলিশ মাছ তাহলে তার কথাই নাই। তো বাসার মধ্যে ইলিশ মাছ না থাকার কারণে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করতেছি। অবশ্য পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করলেও আর বেশি ভালো লাগে। আজকের তরকারিটা অনেক সুন্দর হয়েছে, দেখো অনেক লোভনীয় লাগতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।